চন্দননগরের প্রবর্তক সেবা সদন নামে সুবিধা বঞ্চিত কিশোরীদের জন্য একটি আবাসিক স্কুলে তুলকালাম ঘটে বৃহস্পতিবার। ওই মহিলা আবাসিক স্কুলে কিছু আবাসিক কিশোরী স্কুলের এক পদাধিকারীর বিরুদ্ধে অনভিপ্রেত আচরণের অভিযোগ এনেছিল। যদিও বাকি আবাসিকদের এই ধরনের কোনো অভিযোগ ছিল না, কিন্তু অভিযোগ ওঠায় শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা বৃহস্পতিবার ওই স্কুলে এসে আপাতত আবাসিক স্কুলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা। অভিভাবকদের বলা হয় মেয়েদের বাড়িতে নিয়ে যেতে। এরপরেই তুলকালাম কাণ্ড বেঁধে যায়। আধিকারিকদের স্কুলের কিশোরী এবং অভিভাবকেরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ। ওই সেবা সদনের কর্মীরাও বলেন পুলিশের বাড়াবাড়ির জন্যই গন্ডগোল হয়েছে। হঠাৎ করে স্কুল বন্ধ করে দেওয়াতে অভিভাবকেরা উত্তেজিত ছিলেন। প্রতিবাদ করতে গেছে এই বিষয়টা নিয়ে মেয়েদের গার্জেনদের বক্তব্য, আমরা কেন মেয়েদের নিয়ে যাব, আর সমস্ত মেয়েদের এবং গার্জেনদের বক্তব্য যে পরিমল বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নির্দোষ, এরাও একটা মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তাড়াতে ছাড়া মেয়েদের ছাড়বো না, আমরা তাড়াতে মেয়েদেরকে রেখে গেছি। এর প্রতিবাদ করতে গেছি। সুবিধা বঞ্চিত কিশোরীদের আবাসিক স্কুল বন্ধ হবার ঘটনায় অনেক ছাত্রী মুশকিলে পড়েছে, চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। তারপর পুলিশি অ্যাকশন ঘটনাকে জটিল করেছে। মেয়েদের কেন বই পাচ্ছে, হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।